আসছে, মজা করছিলাম। তো যাই হোক, ঈদের একটু দেখ, দেখেছি ঈদের একটু দেখেছি, দেখ। আর আর দেখছি না, ও তা দেখবা না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার 9 মাসের স্বাদ মায়ের বাড়ি। তো আমার শ্বশুরবাড়িতে 7 মাসের স্বাদ খাওয়া হয়ে গেছে, আজকে 9 মাসের স্বাদ খাবো। তো এই যে আজকেই তোমাদের দাদাভাই চলে যাবে, তো মা আজকে স্বাদ দিচ্ছে। তো বাড়ি যাবে বলছিল, আমি বললাম স্বাদ যেহেতু দিচ্ছে তুমি খাওয়া দাওয়া করে যাও। ও অনেক দিন ধরে এখানে আছে, 3 দিন ধরে হলো, 3 দিন। তো ও আর ওয়েট করতে পারছে না, বাড়িতে অনেক কাজ আছে তাই বলছে। তো যাই হোক, ওর কাজ থাকতেই পারে। তো ওকে কি করে বোঝাবো যে একটা মিনিট ওকে ছাড়া আমি কাটাতে পারি না। আগে যখন ও কাজের সোর্সে বাইরে থাকতো তখন তো মানে কি বলবো, আমি দিন গুনতাম যে কবে দিনটা যাবে, আমি প্রত্যেক দিন ক্যালেন্ডার দেখতাম। বাট এখন কাছে থেকে ওকে দূরে দূরে থাকতে হয়, যেহেতু ও বাড়ি যাবে। তো যেটুকু রান্না বান্না হয়েছে সেটা দিয়ে ওকে খেতে দেওয়া হচ্ছে। আর এই পাগলটা যে কবে বুঝবে যে ওকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারি না। ও থাকলে আমার কতটা যে আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। কারণ একজন স্ত্রীর পাশে যদি স্বামী না থাকে তাহলে মানে তাকে একদমই মানে জীবনটা পুরো অন্ধকার অন্ধকার লাগে। যাই হোক, আজকে আমার স্বাদ দিচ্ছে আর কালকে ওর বার্থডে, সেই জন্য আমি ওকে একটু নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছি। কারণ আমি তো ওকে আর পায়েস করে রান্না করে খাওয়াতে পারবো না। আমি তাও বলেছিলাম যে আজকের দিনটা থাকো, কালকে আমি তোমার জন্য বার্থডে স্পেশাল আয়োজন করবো। বাট ও থাকতে চাইলো না, বললো যে কাজ রয়েছে বাড়িতে। আর ও ছুটি থেকে এসে এখানে চলে এসেছে যেহেতু। সেই লিগে কী করি মানুষ করবে, ওরম করে দেই। হ্যাঁ নর্মাল হবে না। ঈদের একটু দেখ, দেখেছি ঈদের একটু দেখেছি, দেখ। আর আর দেখছি না, ও তা দেখবা না। তোমাদের দাদাভাই তো আগে খাওয়া দাওয়া করে নিয়েছে দেখেছো। আজকে আমি একাই 7 ভাত খাবো। আর মা অনেক কিছু আয়োজন করেছে, সেটার ভিডিও করা হয়নি কারণ আমার একটু ভালো লাগছিল না। তোমাদের দাদাভাই চলে গেছে, তার জন্য খুব মন খারাপ করেছিল। ও আছে কাছে, বেশি ডিফারেন্সও নেই, 40 মিনিটের রাস্তা, যখন তখন চলে আসতে পারবে। বাট কিন্তু কি বলতো, সব সময় তো যাওয়া আসা করতে পারবে না, না ওর কাজ রয়েছে। এখানে 3 দিন ছিল, ওখানে থাকবে 2 দিন, 3 দিন থাকবে। তো কেন যে ছেলেরা বোঝে না যে তুমি তো কাজের সোর্সে বাইরে থাকছোই, আমি তোমার মানে আসার অপেক্ষায় দিন গুনছি। ওটা তো বোঝার উচিত, তাই না? প্রত্যেক ছেলেদের বোঝা উচিত, যারা বাইরে থাকে তাদের বোঝা উচিত। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এখন প্রেগনেন্ট, তাও আবার 9 মান্থ চলছে, এটা ওকে বেশি করে বোঝা উচিত। কিন্তু আমাদের পাগলটার মাথায় কিছু ঢোকে না, এত করে বোঝায় যে তুমি থাকো, আমার একটুকু ভালো লাগে না, অন্তত লাস্ট 1 মাস আমার পাশে থাকো, তারপর নাই বা থাকো। আজকে আমার শরীর খারাপ বলেই আমি তোমাদের বাড়ি যেতে পারছি না, নইলে তো আমি চলে যেতাম ওখানে। কিন্তু তোমরা জানো যে 9 মাসের যেতে নেই, আর আমি এখানেই আছি অনেক দিন ধরে। আর তাও তোমাদের দাদাভাই আসলে আমি ওখানে যেতাম, কারণ ওখানে দেখাশোনা করার আমার মানুষ নেই।
আম, আর এখানে আমার সবাই আছে, আমার মা বলো দিদা বলো, যাকে যেটা বলবো হুকুম করলেই শুনবে। বাট ওখানে জানোই, বুঝতেই পারছো শ্বশুরবাড়ি কেমন। যতই তোমরা মানে ভাবো যে না ওখানে সেই সম্মান বলো, সেই রেসপেক্ট বলো, সেই ভালোবাসা বলো পাবে, যতই পাওয়ার চেষ্টা করো তবুও পাবে না। এটাই হচ্ছে পুরো পৃথিবীর রুলস। যাই হোক, ওখানে যেহেতু দেখাশোনার কেউ নেই তাই এখানে রয়েছে আমি। আর 9 মাস যেহেতু, এটা 9 মাসে এমনিতেও যেতে নেই। তো অনেক কিছুই আইটেম করেছে মা এখানে, অনেক সবজি রান্না করেছে, আর পায়েস, মিষ্টি, 5-7 রকমের মিষ্টি রয়েছে, অনেক কিছু রয়েছে। বাট আমি এটা ভিডিও করতেই ভুলে গেছি। তো যেহেতু খাবার খাচ্ছি, খাবারটা দেখে আমার এখনও এডিট করতে গিয়ে এখনও আমার জিভে জল চলে এসেছে, কারণ রান্নাগুলো খুবই টেস্ট করেছিল। আর রান্নাগুলো করেছিল আমার কাকিমা খুব সুন্দর রান্না করতে পারে। আর এখানে আমার বোন আছে সামনে, ওর সাথে গল্প করছি আর খাচ্ছি। তো একটুকু ভালো লাগছে না একা একা এইভাবে খেতে, কারণ তোমাদের দাদাভাই থাকলে অটোমেটিক আমার মুখে হাসি চলে আসে, ও নেই, তার জন্য একটু আপসেট, দেখতেই পাচ্ছ। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো। 9 মাস চলছে, আর বেশি দিন নেই। ডক্টরের ডেটও দিয়ে দিয়েছে 25 তারিখে। তো জানি না কি হবে, তোমরা যেন প্রে করো যাতে আমি নর্মাল ডেলিভারি হয়ে যায়, কারণ আমার সিজার করার কোনো ইচ্ছা নাই। আমার খুব ভয় লাগে সিজারে, মানে প্রচণ্ড ভয় লাগে যে পেট কাটতে হবে, এরকম মানে একটা ভাবনা। তাই তোমরা সবাই মানে দোয়া করো, আশীর্বাদ করো যে যেখানে আছো, যাতে আমার নর্মাল ডেলিভারি আরামসে হয়ে যায়। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য অবশ্যই তোমরা অনেক 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 দোয়া আশীর্বাদ করো যে যেখানেই আছো।